প্রশাসন মুসলমান, আমরা এই কথা আমার আপনার বাংলাদেশের মধ্যে মুসলমান নির্যাতিত হচ্ছে কিনা? আপনারা সবাই দেখতেছেন মুসলমান আজ বাংলাদেশের মধ্যে নির্যাতিত হচ্ছে। কেন হচ্ছে? আমাদের মুসলমানদের রাজনৈতিক কারণে, মুসলমানদের রাজনৈতিক কারণে এই নির্যাতন নিপীড়ন সইতে হচ্ছে আমাদের। আমরা আরো 1-1.5 বছর আগে স্কুলের ব্যাপারে আমরা কথা বলেছিলাম। স্কুলের ব্যাপারে আমরা বলেছিলাম তারা দলে দলে তারা ষড়যন্ত্র করতেছে মুসলমানদেরকে কিভাবে তারা শেষ করে দিবে। তো সেই কথা আজকে এখন বর্তমান প্রমাণিত হচ্ছে যে ইসকন একটা দল, তারা দেখেন তারা স্বয়ংসম্পূর্ণ। আমরা মুখে মুখে বলি আমরা রাজপথ কাঁপায় ফেলি, আমরা মুসলমান হুজুররা যারা আছে আমরা রাজপথ কাঁপায় ফেলি, কিন্তু কাছে করলে আমাদের কিছুই না। আমাদের ভিতরগত কতটুকু আমাদের প্রস্তুতি আছে, তারা ঠিকই প্রস্তুতি নিয়ে রাখছে। তারা মন্দিরের পিছনে পিছনে গিয়ে হিন্দুদেরকে বলে না, যারা হিন্দু নামক ধর্ম দিয়ে যারা ইসকন এবং র প্রতিষ্ঠা এবং ইসকনকে সাপোর্ট করে যারা এই দেশকে তারা তাদের রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে চায়, তাদেরকে বলতেছি ইসকন যারা, ইসকন একটা সংগঠন, জঙ্গিবাদী সংগঠন। যে আমরা দেখেছি গত 2-3 দিন আগে আমাদের এক ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম সাহেব হত্যা করেছে, কুপিয়ে হত্যা করেছে ইসকনের জঙ্গিরা। দেখেন ইসকনের জঙ্গিরা মুসলমানদেরকে হত্যা করার সাহস কোথায় পায়? আমরা আবার জোর গলা দিয়ে বলি যে হিন্দুরা আমাদের উপর আক্রমণ করতে পারবে না। আপনি বলতে পারবেন আপনি 92% মুসলমান দেশের মধ্যে কোন এই পর্যন্ত কোন একটা হিন্দুকে কোন একটা মুসলমান মারছে না, কোন একটা মুসলমান মারে নাই। আবার আমরা এই কথা আমরা সমাজের মধ্যে আমরা বলে থাকি যে জীবন মারতে পারবে না, এই কথা আমরা বলি জীবন মারতে পারবে না। আরে আমরা তো সংখ্যা বেশি, আমাদের শক্তি অনেক বেশি, আমাদের সরকার মুসলমান, আমাদের প্রশাসন মুসলমান, আমরা এই কথা আমরা বলি জীবন মারতে পারবে না। আরে আমরা তো সংখ্যা বেশি, আমাদের শক্তি অনেক বেশি, আমাদের সরকার মুসলমান, আমাদের প্রশাসন মুসলমান, আমরা এই কথা বলি, কিন্তু আজ পর্যন্ত কোন একটা মুসলমান কোন হিন্দুকে মারতে পারে নাই, বরং হিন্দু মুসলমানদেরকে মারতে পেরেছে। এটা হলো প্রমাণ 2 দিন আগে। শুধু সাধারণ মুসলমান না, ওই মুসলমান শুধু সাধারণ মুসলমান নাই, একজন আইনজীবী, সরকারি একজন আইনজীবী, ওই আইনজীবীকে হত্যা করেছে। তাদের ষড়যন্ত্র কতটুকু দেখেন, ইসকনের ষড়যন্ত্র কেমন দেখেন। তারা ওই আজ থেকে 20 বছর আগ থেকেই তারা তাদের মন্দিরের মধ্যে, মন্দিরের পিছনে পিছনে তারা ওই অস্ত্র দাঁড়ানো, অস্ত্র তারা তৈরি করেছে এবং অস্ত্র তারা প্রশিক্ষণ দিয়েছে তারা কিভাবে এই দেশকে হিন্দুয়ানি দেশ প্রতিষ্ঠিত করবে। কিন্তু আমরা মুসলমান, আমরা এগুলো শুনছি, আমরা এগুলো জানি যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছে যে তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা শক্তি সঞ্চয় করো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে তুরহিবুনা বিহি আদুল্লাহ ওয়া আদুল্লাকুম, যে তোমরা হে মুসলমান তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা শক্তি সঞ্চয় করো। কিন্তু আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কাফের মুশরিকদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য আমরা তো শক্তি অর্জন করি না, এবং যারা শক্তি অর্জন করেছে তাদের বিরোধিতা সহ আমরা করি। তো এই জন্য দেখেন আজকে আমাদের এই ফল, আজকে আমাদেরকে উপহার দিয়েছে অ্যাডভোকেট সাইফুল ইসলাম সাহেবকে, সাইফুল ইসলাম আলিমকে আমাদেরকে উপহার দিয়েছে। তারা উপহার দিয়েছে আমরা, এর কারণ আমাদের শক্তি সঞ্চয় নাই, আমাদের শক্তি নাই। আমরা বলি যে নামে নামে আমরা মুসলমান, কিন্তু কাজে কর্মে আমরা কোন দিক দিয়ে নাই। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিক দিয়ে আমরা কোন দিকেই নাই। তো এই জন্য আমাদের বুঝতে হবে, আমাদের মাথার মধ্যে ঢুকাইতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেছে আর আমরা কি করতেছি।